এবার আমি কিডনি স্টোনের কিছু সাইন সিমটম বলবো। কিডনি স্টোন হলে প্রথমে হঠাৎ করে পিঠের দিকে পেছনে, যেটাকে বলা হয় ফ্লাঙ্ক বলা হয়, এই ফ্লাঙ্ক এরিয়াতে পেইন করবে। এই পেইনটা রেডিয়েট করে অর্থাৎ সামনে অগ্রসর হয়ে কুচকিতে এটা ছড়িয়ে পড়ে ব্যথা। তাছাড়া কিডনি স্টোন হলে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, যেটাকে আমরা বলি ডিজুরিয়া হতে পারে। প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, যেটাকে হেমাচুরিয়া বলা হয়। প্রস্রাবের সাথে অক্সালিক অ্যাসিড থাকতে পারে, যেটাকে বলা হয় হাইপার অক্সালুরিয়া। প্রস্রাব সাথে ইউরিক অ্যাসিড থাকতে পারে, হাইপার ইউরিকুসুরিয়া বলা হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কিডনি স্টোন নিয়ে। কিডনি স্টোনকে আয়ুর্বেদিক ভাষায় বৃক্কাশমুরি বলা হয়। এই কিডনি স্টোন কেন হয়? প্রথমে দুইটা কারণে এই কিডনি স্টোন হয়ে থাকে। এক হচ্ছে তার খাদ্যাভ্যাসজনিত কারণ, দ্বিতীয় হচ্ছে লাইফস্টাইল। খাদ্যাভ্যাসজনিত কারণগুলো কি কি? সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া, অতিরিক্ত ড্রাই খাবার খাওয়া, তৈলাক্ত খাবার খাওয়া, মশলা জাতীয় খাবার খাওয়া, অক্সালিক অ্যাসিড সমৃদ্ধ যে ভেজিটেবলগুলো আছে, যেমন স্পাইনাক, পুঁইশাক, তারপরে নাট জাতীয় যে বাদাম আছে, এবং ক্যাবেজ বা কপি জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড আছে। এই ধরনের খাবার খেলে কিডনি স্টোন হতে পারে। তাছাড়া যারা অতিরিক্ত রেড মিট খায়, রেড মিট খেলে তার ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যেতে পারে এবং তার কারণে কিন্তু কিডনি স্টোন হতে পারে। মেটাবলাইজ ওয়াটার, বিশেষ করে কোকাকোলা, স্প্রাইট, 7 আপ এগুলো খেলে কিডনি স্টোন হতে পারে। প্রসেস ফুড যেগুলো আমরা রাস্তাঘাটে জাঙ্ক ফুড, সেগুলো যদি খায় তাহলে তার কিডনি স্টোন হতে পারে। লাইফস্টাইলের মধ্যে মানুষের অনেক গুরুত্বপূর্ণ, যেমন কেউ যদি সিডেন্টারি লাইফ পান করে তাহলে তার কিডনি স্টোন হতে পারে। সিডেন্টারি লাইফ বলতে কি বোঝায়? যে খাবারের পরে কোনো লড়াচড়া নাই, বাসায় বসে থাকা, ঘুমানো, এখানেই সব কিছু, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি স্টোন হওয়ার খুব সম্ভাবনা থাকে। যারা ব্যাগ ধারণ করে, অর্থাৎ সাপ্রেশন অফ আর্জেন্সি আর্জ, সাপ্রেশন অফ ইউরিনারি আর্জার্স এবং সাপ্রেশন অফ ডেফিকেশন আর্জ, অর্থাৎ কেউ যদি বাথরুমের ব্যাগ পেয়েছে অথবা প্রস্রাবের ব্যাগ পেয়েছে, সেটা যদি ঠিক মতো না করে তাহলে কিন্তু তার কিডনি দুর্বল হয়ে যেতে পারে, কিডনির মেটাবলিজম ঠিক মতো চলবে না, সেক্ষেত্রে কিন্তু তার কিডনি স্টোন হতে পারে। তাছাড়া যারা অবিস পার্সন আছে, মোটা স্থূলতা, তাদের কিডনি স্টোন হতে পারে। লাইফস্টাইলের মধ্যে আরও কিছু রয়েছে, যেমন বিরুদ্ধ ভোজন হচ্ছে, যেমন মাছের সাথে দুধ খাওয়া এবং অতিরিক্ত দুধ এবং সল্টি খাবার খেলে কিডনি স্টোন হতে পারে। অতিরিক্ত কম ঘুম, এই দুটাই পরে ত্রিদোষকে প্রকোপিত করে, সেই কারণে কিন্তু কিডনি স্টোন হতে পারে। যারা ঠিকমতো এক্সারসাইজ করে না, অর্থাৎ সিডেন্টারি লাইফ, তাদের কিন্তু কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত ওবেস পার্সনদের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা আছে। এবার আসবো কিডনি স্টোন কত প্রকার। আয়ুর্বেদের মতে কিডনি স্টোন 4 প্রকার, যেমন বাতজ, পিত্তজ, কপজ এবং শুক্রজ, এই 4 ভাগে কিডনি স্টোনকে ভাগ করা হয়েছে। আধুনিক মতে কিডনি স্টোনকে 4 ভাগে ভাগ করা হচ্ছে, যেমন ক্যালসিয়াম স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন, সিস্টেম স্টোন এবং স্টোবাইট স্টোন। এবার আমি কিডনি স্টোনের কিছু সাইন সিমটম বলবো। কিডনি স্টোন হলে প্রথমে হঠাৎ করে পিঠের দিকে পেছনে, যেটাকে বলা হয় ফ্লাঙ্ক বলা হয়, এই ফ্লাঙ্ক এরিয়াতে পেইন করবে। এই পেইনটা রেডিয়েট করে অর্থাৎ সামনে অগ্রসর হয়ে কুচকিতে এটা ছড়িয়ে পড়ে ব্যথা। তাছাড়া কিডনি স্টোন হলে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, যেটাকে আমরা বলি ডিজুরিয়া হতে পারে। প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, যেটাকে হেমাচুরিয়া বলা হয়। প্রস্রাবের সাথে অক্সালিক অ্যাসিড থাকতে পারে, যেটাকে বলা হয় হাইপার অক্সালুরিয়া। প্রস্রাব সাথে ইউরিক অ্যাসিড থাকতে পারে, হাইপার ইউরিকুসুরিয়া বলা হয়।
হাইপার প্যারাথাইরয়েডিজমের সমস্যা থাকতে পারে তার, এবং তার সিমটম এক্সাক্ট করতে পারে, এবং হাইপার ক্যালসিউরিয়া হতে পারে, অর্থাৎ তার প্রস্রাবের মধ্যে ক্যালসিয়াম পাওয়া যেতে পারে। তাছাড়া কিডনি স্টোন হলে ব্যাড স্মেল হতে পারে প্রস্রাবে, এবং সেটা ক্লাউডি হতে পারে। এবার আমি কথা বলবো কিডনি স্টোনের চিকিৎসা বিষয়। আমাদের কিছু সিঙ্গেল হার্বস আছে যেগুলা খেলে কিডনি স্টোন ইজিলি রিমুভ হয়, যেমন পুনর্না বা বরুণ ছাল, কুক্ষুর চূর্ণ এবং ভুই আমলা। এই পাউডার করে 10 মিলিগ্রাম পরিমাণে প্রতিদিন যদি কেউ খায়, তাহলে তার কিডনি স্টোন ইজিলি চলে যায়। ধন্যবাদ।